যখন অন্যায় হয় পুরো পৃথিবী চিৎকার করে ওঠে, কিন্তু গাজায় যখন শিশুরা মরছে তখন পুরো পৃথিবী নীরব। এটাই কি সভ্যতা? First of all, এটা হচ্ছে হিউম্যানিটির উপর। obviously it's not only about Palestinians, it's not only about Muslims, it's about humanity. বর্তমানে গাজায় যেটা হচ্ছে এটা তো একেবারে যে নির্বিচার হত্যাকাণ্ড। এটা আমি যে ধর্মেরই হই না কেন, যে বিশ্বাসেই থাকি না কেন, সেইখান থেকে এই জিনিসটা খুবই নৃশংস। এটার সাপোর্ট আমি মুসলমান হই, অমুসলিম হই বা যে কোনো কান্ট্রিরই হই না কেন, এটাকে কখনো আমরা সাপোর্ট করতে পারি না। একটা শহর যেখানে 50% শিশু, খাবার নেই, পানি নেই, বিদ্যুৎ নেই, আর এই দৃশ্য আমরা নীরবে মুখ বুজে সহ্য করছি। আমাদের কারো কিছু বলার নেই, আমরা কেউ কিছু বলছি না। সত্য লুকানো হচ্ছে, বড় বড় মিডিয়াগুলো সংঘর্ষ বলছে, নরহত্যা নয়। যারা মানবতার কথা বলে তারা চোখ বন্ধ করে আছে। তাদের কাছে শিশুর লাশ কোলাটেরাল ড্যামেজ। 57টি মুসলিম দেশ, শত শত কোটি মুসলমান, তবুও গাজার শিশুরা একা মরছে। দেখতে পাচ্ছি মুসলিম কান্ট্রিগুলো শুধু হচ্ছে তেল বেচার যে তাদের হচ্ছে ব্যবসা, সেটাতেই তাদের হচ্ছে ফোকাস। কিন্তু এই ফোকাসটা যদি তারা হচ্ছে অন্যান্য মুসলিম রাষ্ট্রের প্রতি যে অত্যাচার নির্যাতন হচ্ছে ওইদিকে যদি তারা একটু লক্ষ্য করতো, তাহলে আজ এই অবস্থা আমরা দেখতে হতো। নীরব সৌদি, নীরব তুরস্ক, নীরব পুরো আরব বিশ্ব। এটাই কি মুসলিম উম্মার ইউনিটি? এখন তারা যদি এর বিপক্ষে চলে যায় তাহলে এদের এই ক্ষমতাটা চলে যাবে, রাজতন্ত্র চলে যাবে। এই কারণে এরা হল চরম মুনাফিক। এদের কারণে সবচেয়ে মুসলমানরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখেন, ইসরায়েল হচ্ছে খুবই ছোট একটা কান্ট্রি, সেখানে জনসংখ্যা প্রায় 97 লাখ। সো এখানে যে আরবিয়ান কান্ট্রিগুলো তারা যদি এগিয়ে আসে তাহলে আমার মনে হয় না যে আমেরিকা বা ইসরায়েল প্যালেস্টাইনের এতটা ক্ষয়ক্ষতি করতে পারত। আর বেসিক্যালি আই চুজ হিউম্যানিটি ওভার ব্লাইন্ড রিলিজিয়ন। আমি মুসলমান এই হিসাবে যদি বলি তাহলে অবশ্যই এখানে আমার একটা অনেক বড় দায়িত্ব আছে, যে আমার মুসলিম ভাইদের উপর যে একটা নির্বিচার হত্যাকাণ্ড হচ্ছে, এখানে আমার আসলে এটা এইভাবে মেনে নেওয়া কখনোই যায় না। সব মুসলিম কান্ট্রি আছে, তাদের সবার একসাথে এসে দাঁড়ানো উচিত গাজার পাশে। বিশ্বজুড়ে মানুষ আজ রাস্তায়। নিউ ইয়র্ক, কেপটাউন, টোকিও, সারা বিশ্বের মানুষের মুখে একটাই কথা, ফ্রি প্যালেস্টাইন। বাংলাদেশও পিছিয়ে নেই। শিক্ষার্থী, সাধারণ মানুষ কর্মবিরতি দিয়ে মানববন্ধন করছে। গাজার জন্য বুক চেতিয়ে দাঁড়িয়ে আছে বাংলার মানুষ। My country is doing, my country is supporting with Palestine. My country stands with Palestine. Our chief advisor stands with Palestine. So I think that's a start, but that shouldn't be the end. ঘৃণা জানাই যারা যুগের পর যুগ ধরে একটা সভ্য পৃথিবীতে এই 21শ শতাব্দীতে অমানবিকভাবে নির্বিচারে বেসামরিক শিশু মা ভাই বোনদেরকে হত্যা করছে, তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই। বাংলাদেশ হিসেবে বাংলাদেশের তো আর পারমাণবিক শক্তি নাই, তো সেক্ষেত্রে আমরা যুদ্ধ ঘোষণা করতে পারবো না, চাইতে পারবো না। বাট আমরা যেটা করতে পারি আমাদের নিজেদের জায়গা থেকে, সেটা তাদের পাশে দাঁড়াতে পারি, তাদের সহযোগিতা এবং সহমর্মিতার হাত বাড়াই দিতে পারি। এবং একটা অনেক বড় একটা ভূমিকা পালন করতে পারে, সেটা হলো যে ইসরায়েলি পণ্য বয়কট। ইসরায়েলি পণ্য বয়কটটা ইনস্ট্যান্ট একটা রিয়াক্ট না দিলেও নিয়ার ফিউচারে এর খুবই চমৎকার একটা রেজাল্ট আমরা পাইতে পারি। এই পৃথিবী কি গাজাকে ভুলে যাবে, নাকি ইতিহাস লিখে রাখবে যখন গাজাতে বোমা পড়ছিল তখন কিছু মানুষ চুপ থাকেনি? কারণ আমাদের দেশের থেকে আরো কথা বলা দরকার, শুধু কথা বলা না। আমি একটা জিনিস খুব স্ট্রংলি বিলিভ করি, আমি একটা জিনিস খুব স্ট্রংলি বলি, সেটা হচ্ছে যদি ফিলিস্তিনের সব মানুষদেরকে মেরে দেয়, উই শুড গো দেয়ার এন্ড উই শুড কল দ্যাট ল্যান্ড আওয়ারসেলফ, উই শুড কল আওয়ারসেলফস ফিলিস্তিনিজ, উই শুড কল আওয়ারসেলফস প্যালেস্টিনিয়ানস। And I think that then we should feed them the dead bodies and we should just let them be like, আচ্ছা এখন আমাকে মারো, তোমার যখন ক্ষুধা মিটবে তখন তুমি you will end.